তো আজকে টিউটোরিয়ালে আমরা বেসিক ডাটা ফিল্টারিংটা দেখব হোয়াইল ক্লজ ব্যবহার করে। তো আমি কোয়েরি লিখি সিলেক্ট আইডি নেম ফ্রম কাস্টমার্স হোয়ার আইডি ইজ ইকুয়াল 54। তো আমি এখানে কি বললাম যে সিলেক্ট আইডি তারপর কমা দিয়ে নেম। তুমি আইডি এবং নেম সিলেক্ট করো। কোথা থেকে সিলেক্ট করবে? কাস্টমার টেবিল থেকে তুমি আইডি এবং নেম সিলেক্ট করো আর যেখানে আইডি ইজ ইকুয়াল 54। আইডি যার আইডি 54 তাকে তুমি তার আইডি এবং তার নাম আমাকে দেখাও বা সেটা সিলেক্ট করো। তো এখন আমি যদি এটা রান করি শুধুমাত্র একটা রেকর্ড এটা দেখাবে যার আইডি 54। এই যে দেখেন এটা ওর আইডি হলো 54 এবং তার নামটা দেখাইতেছে এই জায়গায় আমি যেরকম লিখছি। তো এখন আমরা আরেকটা কোয়েরি দেখি সিলেক্ট আইডি নেম ফ্রম কাস্টমার্স হোয়ার আইডি লেস দেন 8, অর্থাৎ 8-এর চাইতে ছোট যার আইডি তাদের নাম এবং আইডি তুমি আমাকে দেখাও। তাহলে এখানে কি আসবে? এখানে টোটাল 7টা রেকর্ড দেখাবে। যেহেতু আমি এখানে বলছি যে 8-এর চাইতে ছোট, তার মানে 8-এর সমান না, 8 বাদে বা 8 বাদ যাবে তারপরে 7 থেকে দেখাবে। দেখেন এই যে দেখেন এখানে 7 থেকে দেখে 7 পর্যন্ত দেখাইতেছে, 1 থেকে 7 পর্যন্ত এখানে 7টা রেকর্ড দেখাইতেছে। তো এখন আমি যদি চাই যে ইজিক্যাল দিয়ে দিই, অর্থাৎ এখানে বোঝাইতেছে যে 8-এর সমান বা 8-এর চাইতে ছোট যাদের আইডি তাদেরকে তুমি দেখাও এই জায়গায়। তো এখন যদি এটা আমি রান করি দেখবেন 8 পর্যন্ত দেখাবে। এই যে দেখেন 8 পর্যন্ত দেখাইতেছে, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত যে যাদের আইডি এরকম। তো এখানে আপনি অপারেটরটা চেঞ্জ করেও এরকম দেখতে পারেন। এখানে আপনি এরকম গ্রেটার দেন দিতে পারেন যে 54, অর্থাৎ এরকম দিতে পারেন, অথবা নট ইজ ইকুয়াল। মানে আমি এরকমটা দেখতে চাচ্ছি যে যার আইডি 54 না, মানে তার আইডি 54 হতে পারবে না। যার আইডি 54 তাকে তুমি সিলেক্ট করবে না, এছাড়া বাকি যারা আছে সবাইকে তুমি সিলেক্ট করো। এখন আমি যদি এটাকে রান করাই দেখবো যে 54 যার আইডি সে কিন্তু এই জায়গায় নেই। তো আমি দেখি আসলে আছে কি না। এইখানে দেখেন যে 53 দেন 55, তো 54 নেই। তো এই জায়গায় আপনি অপারেটর এটা চেঞ্জ করেন, এটাকে এখানে গ্রেটার দেন লেস দেন এগুলো করে আপনি এখানে ট্রাই করে দেখেন যে এখানে আমি দিয়েছি কি 54-এর চাইতে বড় অথবা তার সমান যে আইডিগুলো আছে সেগুলো তুমি আমাকে এখানে দেখাও এবং তার নাম সহ। এখানে দেখাইতেছে যে 54 থেকে শুরু করে তার চাইতে বড় যেগুলো আছে 54 থেকে একদম লাস্ট পর্যন্ত দেখাইতেছে। তো এখন আমরা আরেকটা দেখি, সেটা হলো সিলেক্ট নেম স্টেট ফ্রম customer where ID between 10 and 12। তো আমি এখানে কি লিখলাম, সিলেক্ট নেম স্টেট। নেম স্টেট সিলেক্ট করো কাস্টমার টেবিল থেকে যেখানে হোয়ার আইডি। এ পর্যন্ত বোঝার পর আমরা এখানে আমরা দেখি যে বিটির মধ্যে 10 এবং 20-এর মধ্যে যাদের আইডি আছে তাদের তুমি নেম এবং স্টেটগুলো দেখাও। তো এখানে আমরা যদি আইডিটাও দিয়ে দেখেন, আমি প্রথমে রান করাই, এগুলো হলো 10 এবং 20-এর মধ্যে। তো আমি এখানে যদি আইডিটাও দিয়ে দিই তাহলে আমি বুঝতে পারবো আসলে যে আসলে কি 10 এবং 20-এর মধ্যে কিনা। এই যে দেখেন 10 থেকে 20-এর মধ্যে, এই যে 10 থেকে 20-এর মধ্যে যারা আছে তাদেরকে এখানে দেখাইতেছে। তো বিটুইনের আসলে বিটুইন দিয়ে এটাই বোঝায়। তো এখন আমরা যদি আরেকটা দেখি যে সিলেক্ট নেম স্টেট ফ্রম কাস্টমার্স হোয়ার স্টেট ইকুয়াল CA। তো আমি এখানে আবার বলে দিলাম যে তুমি নাম এবং স্টেট সিলেক্ট করো কাস্টমার টেবিল থেকে যেখানে স্টেট যেই মানুষগুলোর স্টেট হবে কি সি, অর্থাৎ ক্যালিফোর্নিয়া, তাদেরকে তুমি এখানে শো করাও। তো আমি এখানে যদি এটা রান করি এখানে একটা এরর আসবে। দেখেন এই যে এখানে একটা আননোন কলাম CA ইন হোয়ার ক্লোজ। তো এখানে আমি ভুল করছি কি, এখানে আমি ভুল করেছি কোটেশন দিতে ভুল করছি। তো এখানে আপনাকে অবশ্যই কোটেশন দিতে হবে। তো কোটেশন দেওয়ার পর এখন আপনি রান করান, দেখেন যে যাদের স্টেট
সি অর্থাৎ ক্যালিফোর্নিয়া, তাদের নামগুলো এখানে দেখাইতেছে এবং তাদের স্টেটটা এখানে দেখাইতেছে। এই যে যেখানে আমি দিছি নাম দেন স্টেট, তো দুটোটাই এখানে দেখাইতেছে। আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে।